ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান মহিমাময় ঈদ, পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। তা আমার সাথে দুই প্রাজ্ঞজন এবং দুই সমাজের ফিলার। আমরা মনে করি মসজিদে ঈদে শুধু আনন্দ নয়, এটা একটা লিমিটেশন আছে। আমাদের জীবন যেভাবে লিমিটেড, আনন্দেরও একটা সীমাবদ্ধতা, সৌন্দর্য আছে। সীমাবদ্ধতা করলে কিন্তু সৌন্দর্য কমে না, বাড়ে। তো এই মূল উদ্যোক্তা মসজিদ থেকে বিচ্ছুরিত হয়। আনন্দ শিক্ষা দিবে মসজিদ, এবং আনন্দের সাথে কতটুকু ইবাদত করতে হবে সেটাও শিক্ষা দিবে মসজিদ এবং মসজিদের খতিব। আজকে চিটাং শহরের দুইজন পরিচিত খতিব আমরা নিয়ে এসেছি, শিক্ষাবিদ নিয়ে এসেছি, যারা তালিম দেয় বাচ্চাদেরকে এইভাবে ঈদ করবে, যারা সমাজে মসজিদে মাদ্রাসায় খানাকায় শিক্ষা দেয়। আমরা কিছু জানতে পারলে নিশ্চয়ই আমাদের এই আনন্দ সমৃদ্ধ হবে। তো আমি প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু সালেম মোহাম্মদ সেলিমুল্লাহ। জি মোহতারাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তার পাশে আছেন বিশিষ্ট গবেষক এবং কাতালগঞ্জ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শফিউদ্দিন মিনহাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহলে আলোচনার সূত্রপাত করি। আমরা আগে যেটা বলেছিলাম যে মহিমাময় ঈদ উল ফিতর, কীভাবে ঈদ উল ফিতর, ঈদের আনন্দকে আমরা মহিমাময় এবং স্থায়ী করতে পারি সে সম্পর্কে আজকে আলোচনার সূত্রপাত করবেন হযরত মাওলানা আবু সালেম মোহাম্মদ সেলিমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পবিত্র দিনে আনন্দঘন পরিবেশ সৃষ্টির জন্য তিনি নিজেই পবিত্র মদিনার অলিতে গলিতে হেঁটে বেড়াতেন। দেখতেন কারো মুখে কোনো মলিনতা আছে কি না, কেউ কোনো বুকে কোনো ব্যথা অনুভব করছে কি না। আজকে তো খুশির দিন, কেনই বা সেখানে বিষণ্ণ চেহারার লোক থাকবে। দেখলেন একদিন একটি শিশু বিষণ্ণ শরীর নিয়ে অত্যন্ত ক্রন্দনরত অবস্থায় তিনি সেখানে, সে বাচ্চাটি ঈদের দিনে মাঠে দেখা গেল। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহের সাথে সন্তানটিকে বুকে আগলে ধরলেন এবং জড়িয়ে ধরলেন। বললেন, বাবা, কেন তুমি আজকে ঈদের দিন এত বিষণ্ণ তোমার চেহারা? বললেন যে আসলে আমি আমার বাবাকে হারিয়েছি, আমার কিছুই নেই, আমার নতুন জামা কে আমাকে কিনে দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, এই বাচ্চাটাকে নিয়ে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিলেন এবং বললেন, তাকে ঈদের আনন্দে ভাগাভাগি করো, নতুন কাপড় তাকে পরিয়ে দাও এবং তাকে ঈদের মাত্রার জন্য প্রস্তুত করো। ঈদ হচ্ছে একটি শাব্দিক অর্থে আনন্দ। আবার ঈদ মানে যেটা ঘুরে ফিরে আসে, বছরে একবার ঘুরে আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ শব্দটির শাব্দিক অর্থে আনন্দ এবং খুশি। সূরা মায়েদাতে এসেছে, বনী ইসরাইল যখন মহান আল্লাহর কাছে খাবার চেয়েছিল, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবারের রেসিপি অবতীর্ণ করুন, যেটি আমাদের আগের পরের সকলের জন্য আনন্দ বয়ে আনবে। এই শব্দটি আমরা পবিত্র কোরআনে খুঁজে পাই। তাহলে ঈদকে আমরা ঈদের দুটো শব্দ পাচ্ছি, সুন্দর এই বিষয়টা। আমরা জানি না যে ঈদের অর্থ কি। একটা হলো ঈদ মানে আনন্দ, আর একটা হলো ঈদ মানে হলো ঘুরে ঘুরে যেটা আসে, যেহেতু বছর ঘুরে এটা আসে, আমরা পাচ্ছি আনন্দটা, এটাই জন্য ঈদ রাখা হয়েছে। চমৎকার একটা ইসলামের পরিভাষা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের আনন্দ তো আছেই। ঈদের আনন্দের মধ্যে আমরা কিভাবে আনন্দ করতে পারি, কী ধরনের আমাদের শরীর অ্যালাউ করে ঈদের আনন্দ, সে সম্পর্কে বলবেন। ঈদের আনন্দ, আমরা যেহেতু মুসলমান, এর একটা লিমিটেশন আছে, রেস্ট্রিকশন আছে। আমরা জানি
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈদের দিবসে যে সমস্ত হাবশী ছেলেপেলেরা খেলাধুলা করছিল তাদের খেলাধুলা উপভোগ করতে চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেলাধুলা উপভোগের সুযোগ করে দিয়েছিলেন। আবার হাবশী ছেলেপেলেরা মসজিদে নববীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বছরে এসে তাদেরকে ধমকানোর চেষ্টা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দা'হুম ইয়া উমর, তুমি তাদেরকে এভাবে ধমকাইও না, কারণ ইন্না লিকুল্লি কওমিন আইদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতিগোষ্ঠীর ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলের সুনির্দিষ্ট উৎসব আছে, আমাদেরও উৎসব আছে, আজকে হলো আমাদের উৎসব। মাশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে আল্লাহর নির্দেশক্রমে মদিনায় গিয়ে হিজরত করেছিলেন, সেখানে পাড়ি জমিয়েছিলেন। সেখানে যাবার পরে তিনি দেখতে পেয়েছেন দুটি দিবসে তারা খেলাধুলা করে এবং দুটি দিবসকে তারা উদযাপন করে, একটি হলো মেহেরজান, একটি নওরোজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা দেখি দুটি দিবসে খেলাধুলা করো, আনন্দোৎসব করো। তখন তারা বলল, এর পেছনে কারণ হলো আমরা এটা আজকের নতুন নয়, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ থেকে আমরা এভাবে খেলাধুলা করে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো কুসংস্কারে আচ্ছন্ন, নগ্নতা অশ্লীলতায় ভরপুর ভরাট। ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেহেরজান নওরোজ দুটি দিন অপেক্ষা উৎকৃষ্ট চমৎকার আরও ভালো দুটি দিবস তোমাদেরকে উপহার দিয়েছেন। একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। আজ হলো আমাদের ঈদুল ফিতর। আমরা জানি ইসলাম এটা একটি ধর্ম, এখানে জীবনব্যাপী ইনস্ট্রাকশনস আছে, আবার রেস্ট্রিকশনসও আছে। আমরা আনন্দ করব ইসলামের গণ্ডির ভেতরে থেকে। মাশাআল্লাহ। রাসূল সাল্লাম আনন্দ উপভোগের সুযোগ করে দিয়েছেন। এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু যখন হাবশী গোলামদেরকে বা হাবশী ছেলেপেলেদেরকে ধমক দিচ্ছিলেন তাকে বারণ করেছিলেন। ইভেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে দুইজন কিশোরী, মদিনার দুইজন কিশোরী বআস যুদ্ধের পূর্বপুরুষদের যে কীর্তি, যুদ্ধের যে তাদের শৌর্য বীর্য তা তুলে ধরতে গিয়ে তারা সেখানে গান গাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে তার শয়নকক্ষে শায়িত হয়ে পড়লেন, তাদেরকে ধমকালেন না। ইত্যবসরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কক্ষে প্রবেশ করলেন, দেখতে পেয়েছেন দুইজন কিশোরী সেখানে গান করছেন। তখন তিনি তাদেরকে ধমকানো বশত তাদেরকে ধমকিয়ে বলেছেন, আমিজমারুশ শায়াতিন ফি বাইতি রাসূলিল্লাহ, শয়তানের ঢঙ্কা রসুলের ঘোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বারণ করলেন, বললেন, না, তুমি তাদেরকে ধমকাতে যেও না, কারণ ইন্না লিকুল্লি কওমিন আইদা ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতিগোষ্ঠীর সুনির্দিষ্ট ঈদ উৎসব আছে, আজকের এই দিন হলো আমাদের আনন্দ উৎসবের দিন, আমোদ ফুর্তির দিন। এখন আসি আমরা ঈদের আনন্দ, ঈদের আহকাম। এই আনন্দের মধ্যে তো কিছু ভালো কাজ, কিছু ফজিলতের কাজ আছে, কিছু সুন্নাহ আছে, ঈদের দিনে কিছু ওয়াজিবাত আছে। আমরা সে সম্পর্কে একটু আমাদের হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ সেলিমুল্লাহ সাহেবের কাছে শুনবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যেটা বলবো, আনন্দটা আসলো একটু এটা বলতে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। ঈদের রোজাদার বান্দার জন্য দুটি খুশি, একটি হলো ফিতরের দিন, ইয়মা ফিতরি, প্রতিদিন যে আমরা ইফতার করি সেখানে যেমন আনন্দ, ফাইনালি 11 মাসের জন্য আমরা খুলে দিয়েছি রোজা, সেই জন্য এটি হচ্ছে আনন্দ। এই আনন্দের এই ঈদের দিন যখন খুলে দেওয়া হয় তখন ঈদের মূল কথাটা হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদ জামাতে যাওয়ার আগে এখানে ঈদ জামাতের আগে আমরা এই তাকবীর পড়ে ঈদ জামাতে আওয়াজ করে পড়ব। আওয়াজ করে পড়ব। মাশাআল্লাহ। এরপরে ঈদের সালাত হচ্ছে 2 রাকাত। একটু হুজুর এটা করি না আমরা, একটু মিষ্টি খাওয়া। না, মিষ্টি খাওয়া এটা তো প্রথমেই আমরা তো মিষ্টি ঈদের খাওয়াতে দিন। পারছি না আমি আজকে। আবার বলি, যেহেতু আমরা আগে বলেছি ফিতরা, ঈদুল ফিতরে খোলার খুশি, প্রতিদিন তো আমরা রোজা রাখতাম, সিয়াম পালন করতাম সুবহে সাদিকের পর। আজকে কিন্তু খোলার খুশি হলো সুবহে সাদিকের পর থেকে। কিছু খেয়ে। সুবহে সাদিকের পর থেকে আমাদেরকে ঈদ
আমাদের রোজা ভাঙতে হবে। এই জন্য মিষ্টি খেয়ে সুবে সাদেকের পরে আমরা শুরু করব দিন ইনশাআল্লাহ। এরপরে ঈদের সালাত হচ্ছে 2 রাকাত। ঈদের জামাতে যাওয়া আসার ক্ষেত্রে একটু ঈদের জামাতে যখন আমরা যাব তখন যাওয়ার ক্ষেত্রে এক পথ দিয়ে যেতে হবে, মাশাআল্লাহ, আর ঈদের জামাত থেকে আসার সময় অন্য পথ দিয়ে আসতে হবে। এই এক বড় আনন্দ, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, সবার সাথে সালাম বিনিময় হচ্ছে, সালাম কি বিনিময় হচ্ছে। সুন্দর ব্যবস্থাপনা, মাশাআল্লাহ। এরপরে ঈদের সালাতে আমাদের প্রথমে তকবীর দিতে হবে। ঈদের অতিরিক্ত 6টি তকবীর, এটাও রওয়ায়াতের মধ্যে রয়েছে। অতিরিক্ত 6টি তকবীরের মধ্যে প্রথম রকাতে সানা, যেটা কেরাতের আগে আমরা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার পরে হাত উঠাতে হবে 3 তকবীরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টি তকবীর শেষ করার পরে কেরাত শুরু হবে। কেরাত শেষ করার পর প্রথম রকাত শেষ, আবার দ্বিতীয় রকাতে যেন উঠবে। মাশাআল্লাহ, দ্বিতীয় রাকাত শেষ হবে, দ্বিতীয় রাকাতের কেরাত শেষ হবে। রুকুতে যাওয়ার আগে আবার 3টি তকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তকবীরে হাত উঠবে। চতুর্থ তকবীরটা রুকুর জন্য। তাহলে এই অতিরিক্ত 6টি তকবীর ঈদের সালাতের মধ্যে রয়েছে। এরপরে হচ্ছে 2টি খুতবা, যেটা জুমার সালাতে যেমন 2টি খুতবা, ঈদের সালাতেও 2টি খুতবা। এই 2টি খুতবা সম্পন্ন করার পরে ইমাম সাহেব দেশ এবং জাতির জন্য, বিশ্ববাসীর জন্য এবং মানুষের শান্তি এবং সমৃদ্ধির জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। যত বড় ইমামই হোক একটু ভুল হইতে পারে, তাকবীর একটা বাড়তে পারে, একটা কমতে পারে, কিন্তু আমাদের শরীয়ত একটা রিলিফ দিয়েছে, সেটা হলো যে যদি তাকবীর একটা কমও হয় অথবা একটা বাড়ে, 2টা বাড়ে, 3টাও বাড়ে, এত বিশাল জামাতে যেহেতু সেজদা সহর কোনো সুযোগ নাই, সেজদা সহ দিতে হবে না। কিন্তু দেখা যায় সাধারণ মানুষ, কেন হুজুর একটা তাকবীর বেশি বলল, নামাজ হয় নাই, দৌড়াইতে হবে, আবার পড়তে হবে, তো এভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং আমাদের এই আজকের মেসেজ এটা জানা দরকার, যে 2জন ওস্তাদকে সামনে নিয়ে আমরা কথা বলছি, সেটা হলো এখানে সেজদা সহ নাই বড় জামাতে। যদি ভুলও হয় ইমাম সাহেবের যে 1 তাকবীর 2 তাকবীর 3 বেড়ে গেছে, এমনকি 13 তাকবীর পর্যন্ত কোনো কোনো মাযহাবে আছে। সুতরাং আমরা 3 জনেই তো জুমা পড়াই, আমরা বলতে পারবো যে আমরা ঈদের নামাজও পড়াই। এইসব বিষয় নিয়ে যেন আমরা ইস্যু না করি, আনন্দটা কমে যায়, আনন্দ কমে যায়। আবার হুজুরের কাছে আসছি আমরা, যে হুজুর তো আমাদের ঈদের আহকাম সম্পর্কে বলেছেন। আমি আপনার সাথে একটা আরও গুরুত্বপূর্ণ একটা বিষয়ে হাত দেবো, সেটা হলো খতিব সাহেব এই দিন শেষ খুতবা তো দোয়া, তাকবীর, প্রথম খুতবাটা কিভাবে কি কি সাবজেক্ট চয়েস করতে পারে আমাদের খতিব সাহেবরা? জি, প্রথমত মুস্তাহাব কয়েকটি বিষয় আছে। হ্যাঁ, জি। যেমন খতিব সাহেব প্রথম খুতবায় প্রথমত 9 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু তাকবীর, আবার 9 বার। তাকবীরে তাশরিক 9 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলতে বলতে 9 বার আল্লাহু আকবার ধ্বনিত করে তার খুতবা প্রারম্ভনা করবেন, শুরু করবেন। আবার প্রথম খুতবার ইতিলগ্নে তিনি আবারও 7 বার এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনিত করবেন। যখন এটা মুস্তাহাব, এটি মুস্তাহাব। এবং দ্বিতীয় খুতবা শুরু করার আগে এটি করবেন না, তবে তাকবীরে তাশরিকটা পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার দ্বিতীয় খুতবা শেষান্তে ইতিলগ্নে 14 বার এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিত করবেন। 14 বারেই আল্লাহর তাকবীর ধ্বনিত করবেন। অথবা খুতবার মধ্যে যে কোনো জায়গায় পরপর আয়াত হাদিস পাঠান্তে এই তাকবীরে তাশরিকটা পাঠ করবেন, সবাইকে পাঠের জন্য উৎসাহিত করবেন। প্রথমত তিনি যে ভাষণটা প্রদান করবেন খুতবা, সেই খুতবায় অবশ্যই সদকাতুল ফিতর কেন্দ্রিক আলোচনা থাকতে হবে। প্রারম্ভনায় আল্লাহর গুণকীর্তন, প্রশংসা কীর্তন থাকতে হবে। এরপরে তাকওয়ার বিষয় থাকতে হবে, তাকওয়ার আয়াতগুলো পাঠ করতে হবে। মানুষকে তাকওয়া যেন লালন করে দীর্ঘ 1 মাস জুড়ে সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছে, এই তাকওয়া যেন পুরো বছর জুড়ে বলবৎ থাকে, স্থায়ী হয়, সেজন্য উৎসাহিত করতে হবে। এবং ওয়ালাতি কুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তাদেরকে নিরুৎসাহিত করতে হবে যেন তোমরা ওই নারীর মতো হইও না যে নারী বিনি বাঁধে আবার পূর্ণত্ব সাধনের পূর্বেই সেটি কুলে ফেলে। কাজে তাকওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে এই খুতবায়। এরপরে সদকাতুল ফিতরের আহকাম, বিধিমালা ওখানে আসতে হবে। আবার এই খুতবার শেষের দিকে যেন
সমস্ত মুসলিম উম্মাহ সবাই আনন্দকে ভাগাভাগি করে নেয়। সেজন্য সাদাকাতের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। সঙ্গে সঙ্গে যেন মুআনাকা, সালাম এগুলোর যে ফজিলত চর্চা কোরআন এবং ফজিলত। হাদিসে এসেছে, এ সমস্ত বিষয়গুলো উঠে আনা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দ্বিতীয় খুতবায় তিনি প্রথমত আল্লাহর প্রশংসা কীর্তন, রাসূল সাল্লামের উপর দুরূদ পাঠ করবেন, এরপর তাকবীর তাশরিক পাঠ করবেন, এরপরে মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা সেখানে বিশেষ স্থান পেতে নেবে। আমরা হুজুরের কাছে আবার আসছি, সেটা হলো আরেকটি বিষয়। আমরা ঈদের ঈদ উদযাপন করছি, অনেক আনন্দ, শেষ নেই আনন্দের। গ্রামের ছেলেগুলো সব শহর দখল করেছে এখন, আর শহরের লোকজনগুলো সব গ্রামে চলে আনন্দ পাচ্ছে। আপনি আমাদেরকে বলবেন কষ্ট করে যে ঈদের এই আনন্দের পর মাসব্যাপী যে শিক্ষা আমরা গ্রহণ করেছিলাম, সাহারি, ইফতার, তাসবিহ, তারাবি, তেলাওয়াতের, এই শিক্ষাগুলো আমরা তো ধারণ করা দরকার। এগুলো হারিয়ে ফেলে তো হবে না, কোরআন রেখে দিলে হবে না, তেলাওয়াত রেখে দিলে হবে না। কি করতে পারি হুজুর? আমাদের উচিত হবে যে ঈদের আনন্দের মাধ্যমে আমাদের যেন সিয়ামের শিক্ষাগুলো হারিয়ে না যায়। সিয়ামের প্রথম শিক্ষা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু তাকওয়া অর্জন করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন পরীক্ষা নিয়েছিল যে আমরা হালাল জিনিস পর্যন্ত বর্জন করেছি, হারাম তো দূরের কথা, হালালও বর্জন হালালও করেছি। বর্জন করেছি। এমনকি সামনে ইফতারি পসরা সাজানো হয়েছে, নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত আমরা একটু মুখে দিচ্ছি না, ভয় একমাত্র আল্লাহর। এবং সিয়াম এমন একটা ইবাদত ছিল যেটা সিররুন বাইনাল আবদা ওয়া রাব্বি, আল্লাহ এবং বান্দার মাশাআল্লাহ। মধ্যে একটি রহস্য। সালাত আদায় করলে সবাই দেখে, যাকাত দিলে কেউ না কেউ দেখে, হজ করতে গেলে লক্ষ লক্ষ মানুষ দেখে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত কেউ দেখে না। আমি যদি আপনার সামনে বলি আমি আজকে রোজা রেখেছি, যদি আমি ভিতরে যদি না রাখি তাহলে বোঝার কোনো সুযোগ নেই, একমাত্র আল্লাহ জানেন। এই জন্য তিনি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা ওয়ানা আজজি আজিজি বিহি। বিহি। বান্দা সিয়াম রাখে আমার জন্য, আমি তার প্রতিদান দেব। তাহলে সিয়াম আমাদেরকে শিখিয়েছেন সংযম। এই সংযম এটা আমরা ইফতারের পরেও আমরা অব্যাহত রাখি, যেহেতু সিয়াম রমাদান মাসের মর্যাদা আমরা রক্ষা করি, নিয়ম অনুযায়ী করে যাই, কিন্তু তেলাওয়াত তেলাওয়াত করে যাই, অন্যান্য ইবাদতগুলি করা যায়। মাহে সবগুলো করতে রমাদান হবে। চলে যাওয়ার পরে আমরা বলবো রব্বুশ শুহুরে ওয়াহিদ, মহান আল্লাহ যিনি রমাদান মাসে আমাদেরকে দেখছেন বলে আমরা সংযত ছিলাম, সেই আল্লাহকে 11 মাস নাই? মাশাআল্লাহ। তাকে তো তখনও ভয় করতে হবে। যেই সিয়াম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য উৎসাহিত করেছে এবং আমরা প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতাম, আজকে কেন মসজিদ শূন্য? হ্যাঁ, আজকে কুশল। কেন মসজিদের থেকে ঘোষণা দেওয়া হয় যে কিছু মুসল্লি হারিয়ে গেছে? কেন বলতে হবে? আমাদেরকে সেই সালাতের 1 মাস প্রশিক্ষণ নেওয়ার পরেও কেন আমরা সালাতের প্রতি যত্নবান ভুলে হতে যাচ্ছি। পারলাম না? আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি, কোরআন আরো বলি শুনেছি, কি, আমরা ঈদের ব্যস্ততার কোনো নামাজ পড়তে পারছি না। অথচ এত ঈদের দিন ব্যস্ততা, অথচ ঈদের দিন বেশি ফজিলত। বেশি ফজিলত। এদিন সালাত আদায়, ঈদের রাত কান্নাকাটি করা কত হ্যাঁ। ফজিলত। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈদের মাঠে আসতে একটু দেরি হচ্ছে, খুতবা দিতে দেরি হচ্ছে, সবাই তার বাড়িতে গেলেন, বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তিনি বললেন লাউ ইয়ালামুন নাসু ফায়াফরাহুন মা ফারাহু ওয়া ইন্নী লা আদরি মিনাল মাকবুলিন আম আনা মিনাল মাতরুদিন। আমি তো জানি না আমার ঈদ কবুল হয়েছে কিনা। মাশাআল্লাহ। এরপরে ঈদের আত্মসমালোচনা। আত্মসমালোচনা। এরপরে ঈদের সময় সিয়ামের মধ্যে আমরা মানুষকে দান সদকা করতাম, আমরা যাকাত আদায় করতাম, আমরা ফিতরা দিতাম। সিয়ামের শেষের দিকে ফিতরা আদায় করতাম, আমরা মানবতার প্রতি সফট কর্নার আমাদের ছিল। এটা 11 মাস থাকতে হবে। এবং সিয়াম সাধনার মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন বুঝার চেষ্টা করতাম, এটা 11 মাস থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সিয়ামের মাহে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিলের কারণে মাহে রমাদানের এই মর্যাদা। মাহে রমাদান তো চলে গেছে আমাদের থেকে, আমরা মাহে রমাদান আলবেদা ইয়া শাহরু রমাদান, মাহে রমাদান চলে গেল, কিন্তু আমাদের থেকে কোরআন কিন্তু বিদায় নেয় নাই, কোরআন আমাদের সাথেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাস সিয়াম ওয়াল কোরআন ইউশাফফাআনিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সিয়ামও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। তাহলে কোরআন তো রয়ে গেল, এই কোরআনকে আমরা আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, মাশাআল্লাহ। সমাজ জীবনে সকল ক্ষেত্রে যদি মানি,
তাহলে আমাদের প্রতিটি দিন হবে ঈদের মতো আনন্দের দিন, আর প্রতিটি রাত হবে শবে বরাতের মতো শবে মর্যাদাপূর্ণ। বরাত, শবে কদর মতো একজন আনন্দ। কবি চমৎকার বলেছেন, যারা সোয়ে মদিনা চলিয়ে উস জাগা নূর কি বরসাত হে, ওহা হর রোজ রোজ ঈদ হে, ওহা হর শবে বরাত হে। আমরা তো খুব আলহামদুলিল্লাহ খুবই উপকৃত। আপনারা যে আলোচনা করেছেন, ঈদের দিনে ঈদের আনন্দই হচ্ছে। আমরা কিভাবে আনন্দ করব বিষয়, আমরা আনন্দ করতে নিষেধ করছি না, জি, আনন্দটা কিভাবে করব, আদৌ যে আনন্দ আছে জি। গভীর থেকে সেটা বের করলাম আপনাদের আলোচনার মাধ্যমে। জি, আমাদেরকে এক্ষেত্রে আমাদের সমাজে নারীরা অর্ধেক, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের চেয়েও বেশি, কিন্তু তারা মসজিদ বিমুখ বা মসজিদে তাদেরকে যাওয়ার সুযোগ নেই, আমাদের সমাজ তাদেরকে নিতে দেয় না, আমাদের এখনও মসজিদে তাদেরকে মসজিদের মেসেজগুলো তাদেরকে পৌঁছানো হয় না। যার কারণে এই নারীরা তো ঈদ করা দরকার, এই নারীদের ঈদের সুযোগ দেওয়া দরকার, জি। এই নারীদের ঈদের আনন্দের সাথে ইবাদতে সম্পৃক্ত করা দরকার। জি। এবং তাদের সাথে আছে তাদের নারীদের ঘরে ঘরে ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে আমরা কিভাবে দিনমুখী ঈদ করতে পারি, আপনি সে সম্পর্কে বলবেন। মেন কথা হচ্ছে যে বিভিন্ন নিউজে আমরা দেখেছি, উঠে এসেছে, রিপোর্টেড হয়েছে, বাংলাদেশে বর্তমান 32,90,000-এর চেয়ে বেশি পুরুষের তুলনায় নারী। মাশাআল্লাহ। 32,90,000-এর চেয়ে বেশি নারী। তারা আমাদের অর্ধেক নয়, আমাদের চেয়ে আরও বেশি বর্তমান সময়ে। কিয়ামতের প্রাক্কালে অনেক বেশি হয়ে যাবে, 50 গুণ বেড়ে যাবে। এক একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে। এটা আমরা হাদিস থেকে জানি। এই নারীরা ঘরের ভেতরে থাকে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারাও ঈদগাহতে আসতেন, তবে পর্দার যথেষ্ট ব্যবস্থা ছিল। আমাদের সমাজে দেখা যাচ্ছে নারীদেরকে ঘরবন্দি করা হচ্ছে। এটা ঠিক আছে ফিতনার যুগ হিসাবে, তবে যদি আরেকটু বিচক্ষণতার প্রমাণ দেওয়া হয়, তাদের ক্ষেত্রে যদি একটু উদার নীতি গ্রহণ করা হয়, তাহলে দেখা যাবে তারাও যে ঈদের সালাতের আনন্দ তা ভোগে তারাও ধন্য হবে। যদি মসজিদে দ্বিতীয় তলায় পুরুষদের জন্য ব্যবস্থা করে, নিচতলায় যদি নারীদের জন্য ব্যবস্থা করে, যদি পথ আলাদা করা হয়, গেট আলাদা করে, তারাও তো পারে অংশগ্রহণ করতে পারে, প্যান্ডেল টাঙিয়ে করতে পারে। এখন বর্তমান সিচুয়েশনে যেমনই আছে, এই অবস্থায় আমি মনে করি খতিব, উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার্স, এরপরে সাধারণ জনগণ সবাই যখন তার নিজ নিজ ফ্যামিলিতে যাবেন, প্রথমত স্ত্রীর সঙ্গে, মা বাবার সঙ্গে, বা ওখানে ভাই বোন আছেন, তাদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে ঈদ মোবারক, ঈদুন মুবারক সাঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম জামিআ সালিহিল আমাল, কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর মর্মে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করা, শুভেচ্ছা বিনিময় করা। এরপরে সবচেয়ে বেশি নারীদের আনন্দের আমি দিক মনে করি, তাদেরকে একটা স্বামী যদি মোটামুটি আত্মীয় স্বজন যারা আছেন তাদের বাড়িতে যদি নিয়ে যান, তাহলে আত্মীয়তার যে বন্ধন সেটি অটুট হয়। এতে করে তাদের যে হৃদ্দিক, যে হৃষ্টতা, তা সাধিত হবে, তার আনন্দে মোটামুটি আপ্লুত হবেন। এটা আমার কামনা, আমি মনে করি। আবার আমরা মনে করি যে নারীরা ঘরের ভেতরেই থাকবে, বাইরে হওয়ার সুযোগ নেই, এটা সঠিক নয়। রাসূল সাল্লাম তার স্ত্রীগণকে নিয়ে আত্মীয় স্বজনের কাছে যেতেন, বিভিন্ন কাজে কর্মে, যেমন তিনি হজব্রত পালন করতে গিয়েছেন, তখন তার স্ত্রী ছিল সঙ্গে। কঠিন জটিল এবং ভালো ভালো মুহূর্তগুলো, যুদ্ধের সময় একজন স্ত্রী তো ওনার সাথে গিয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে আমরা যেন সবখানে তাদেরকে সঙ্গে নিই, যেন আনন্দগুলো ভাগাভাগি করে নিই। আপনাদের কাছে আমরা একে একে ঈদের আনন্দ, ঈদের আহকাম, ঈদের জামাত, ঈদের খুতবা এবং ঈদের পরে 6 রোজা, নারীদের ঈদ সম্পর্কে অনেক মূল্যবান কথা শুনেছি। সবগুলো ঈদ রিলেটেড। আমরা সত্যি একটা আনন্দ বোধ করলাম অন্যান্য লাখো মানুষের সাথে। আমরা আমাদের স্টুডিওতে ঈদের আনন্দ পেলাম আপনাদেরকে পেয়ে। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া, আপনারা আমাদের সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে ঈদের আনন্দ শেয়ার করেছি, ঈদের আনন্দ জেনেছি। ঈদ যে আনন্দ স্বীকৃত, এই আনন্দ যে আমাদের নবীজি আমাদের জন্য মেহেরবানি করে উপহার দিয়েছেন, অশ্লীলতাকে পদদলিত করে, সে শিক্ষা, সে সাহস, সেই হিম্মত, সেই দৃঢ়তা আমরা দুই প্রাজ্ঞজনের কাছে শুনেছি, শিখেছি। আমরা আমাদের সন্তানদেরকে বৈধ আনন্দগুলোতে উৎসাহিত করব, নবীজি যেভাবে করেছেন, এবং আমাদের নারীদেরকে যতটুকু পারি আজকের এই যুগে সম্পৃক্ত করব। না হলে এই নারীগুলো অন্যান্য জায়গাতে তারা অ্যাভেলেবেল, সব জায়গায় যায়, কিন্তু ধর্মীয় বিষয়গুলো তারা ক্যাচ করতে পারে না।
এটা তাদের গ্যাপ হয়ে যাচ্ছে। আসুন না, নারী পুরুষ শিশু কিশোর সকলকে নিয়ে আমরা সকলেই এই ঈদের আনন্দেতে শরিক হই। এবং ওই যে নজরুল যেটা কথা বলেছিলেন, অমন রমজানের ঈদ আছে যে এলো খুশির ঈদ, এই খুশির ঈদে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।